এক্সক্লুসিভ জোন আছে, ওখানে কি ভারত ব্যবসা করে? ও ফকিরের জাতি, ও ব্যবসা করে এখানে? ওইখানে গোয়েন্দা সংস্থা তৈরি করেছে, ওখানে ওর নেভাল বেস তৈরি করছে, সেখানে বাংলাদেশকে আলাদা করবার জন্য কাজ করছে। আগে একটা সন্ত্রাসী সংগঠন ছিল, এখন 7টা সন্ত্রাসী সংগঠন হয়েছে। আগে হয়তো 2 বস্তা অস্ত্র ছিল, এখন 2000 বস্তা অস্ত্র তৈরি হয়েছে। আওয়ামী লীগ করে দিয়ে গেছে। সিদ্দিক ভাই জানেন কিনা, ভারতকে 1000 না যেন 1500 একরের একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন দিয়েছে। 1500 একরের ফেনী নদীর এবং বঙ্গোপসাগর মুখী। বাংলাদেশে প্রায় 100-র মতো এক্সক্লুসিভ জোন আছে, ইকোনমিক অর্থনৈতিক জোন আছে, পৃথিবীতে এটা করে কোন রাষ্ট্রকে এককভাবে দেওয়া হয় না এটা। এবং আপনি কোথায় দিয়েছেন? সেটা দিয়েছেন ফেনী নদীর ওই পারে বঙ্গোপসাগরের মুখে। তাহলে যদি ফেনী নদীর ব্রিজটা ভেঙে দেয়, তাহলে কিন্তু পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিভাগ কিন্তু বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে। এবং সেটা নিয়ে আজকে ভারতের প্রপাগান্ডা মেশিনগুলো কথা বলছে, কলকাতা নিয়ে যাওয়ার গল্প বলছে না, দেখছেন না যে কলকাতা নিয়ে যাবে? কেন বলছে তারা? কারণ জানে যে ওইখানে আমার 1500 একরের এক্সক্লুসিভ জোন আছে, ওখানে কি ভারত ব্যবসা করে? ও ফকিরের জাতি, ও ব্যবসা করে এখানে? ওইখানে গোয়েন্দা সংস্থা তৈরি করেছে, ওখানে ওর নেভাল বেস তৈরি করছে, সেখানে বাংলাদেশকে আলাদা করবার জন্য কাজ করছে। রামপালে কি ভারত বিদ্যুৎ উৎপাদন করতে আসছে সুন্দরবনে? এই ধরনের মানে রাষ্ট্র বিক্রির যে প্রকল্প আওয়ামী ফ্যাসিবাদীরা করে গেছে গত 16 বছরে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইমিডিয়েটলি মিরেশ্বরাইতে ভারতকে দেয়া এক্সক্লুসিভ জোন বাতিল করবেন, অথবা এটা সকল দেশের জন্য, চায়নাকে, পাকিস্তানকে, রাশিয়াকে, সবাইকে এখানে ব্যবসা করে দিতে হবে। এই জোনে একটা হইতে পারবে না, এক্সক্লুসিভ হইতে পারবে না, কারণ এটা আমার সভরেন্টির সাথে প্রশ্ন। অতএব এইটা না করলে রামপালে বিদ্যুৎ কেন্দ্র একই রকম, এই প্রকল্প বাতিল করেন। সুন্দরবন ধ্বংস করে ওখানে বিদ্যুৎ দরকার নাই আমাদের, আমরা অন্ধকারে থাকবো, তারপরে বাংলাদেশ রাষ্ট্র রাখতে হবে। রাষ্ট্র থাকলে এই রাষ্ট্রে আলো জ্বলবেই, এটা কয়লা দিয়ে হোক, গ্যাস দিয়ে হোক, বিদ্যুৎ দিয়ে হোক, আমরা আলো জ্বালাবোই। কিন্তু রাষ্ট্র না থাকলে রামপাল দিয়া বিদ্যুৎ আমার থাকবে না, আমি এটা করতে পারবো না। ঠিক। অতএব সেই যে আমার যে থ্রেট পারসেপশন গুলো আছে, যে আমার রাষ্ট্র কোথায় কোথায় হুমকির মুখে আছে, সেই জায়গাগুলো আমাকে মাথায় রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করবার জন্য। প্রচুর মিশনারি কাজ আছে পার্বত্য চট্টগ্রামে, বিদেশি এনজিও কাজ করে। কয় টাকার কাজ করে ওরা সারা বছর? কয়েক হাজার কোটি টাকা, 10,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা। যে রাষ্ট্র $16 বিলিয়ন প্রতি বছর শুধু লুটপাটের জন্য আলাদা করে রাখতে পারে, সেই রাষ্ট্র কয়েক বিলিয়ন ডলার পার্বত্য চট্টগ্রামে খরচ করতে পারবে না? ঠিক। পার্বত্য চট্টগ্রামের সকল এনজিও মিশনারি ওয়ার্ক সাসপেন্ড করে দেন। সঠিক। কার কি লাগবে, কোন উপজাতির হাসপাতাল লাগবে, কোন উপজাতির মন্দির করে দিতে হবে, কোন উপজাতির চার্চ করে দেবে, আমাদের টাকায় করে দেব। সরকার দিবে। যতগুলা মন্দির লাগে আমাদের টাকায় করে দেব। ঠিক। যতগুলা বৌদ্ধদের প্যাগোডা লাগবে আমরা করে দেব, আমাদের টাকায় করে দেব। যতগুলা খ্রিস্টানদের চার্চ লাগে আমার টাকায় করে দেব। ওর বাইবেল বাংলা ভাষায় ছাপায় আমি ওর ঘরে ঘরে পৌঁছায় দেব। ওর গীতা, ওর রামায়ণ বাংলা ভাষায় আমার করের টাকায় ছাপায় ওর ঘরে ঘরে পড়ায় দিব। ওর সংস্কৃত ভাষা শেখানো, ওর স্কুল করব, সব করব আমরা, কিন্তু সেটা আমার টাকা হইতে হবে। যারা এত পরিমাণ লুটপাটের টাকা ব্যাংকে রাখতে পারে, স্পেয়ার টাকা আছে, তাহলে বুঝে দেখেন আমার কি পরিমাণ টাকা আছে। ওই ফকির মিসকিনি $কয়েকশো মিলিয়ন আমার বিদেশিদের থেকে দরকার নাই। দিলেও সরকারের ফান্ড থাকবে ঢাকাতে, পার্বত্য চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফান্ড থাকবে, যাদের যাদের দয়া মায়া উচ্চা পড়ে যেতেছে ওই ফান্ডে জমা দেন। ঠিক। আপনাদেরকে ইনভলভ করে আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক করবো, কোনো সমস্যা নাই। আপনি ওটার জবাবদিহিতা নেন। দুনিয়াতে আছে না, আমরা জাইকার ফান্ড নিয়ে কাজ করি না, ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড নিয়ে কাজ করি না, IMF এর ফান্ড নিয়ে কাজ করি না। IMF আইসা তো কাজটা রাস্তাটা করে দেওয়া যায় না। তাহলে IMF এর ফান্ড দিবেন, আপনি চুক্তি করবেন, আপনি অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রজেক্ট প্রোফাইল সব রেডি করবেন, কাজ আমরা করব। রাষ্ট্রের গুপ্তচর বিদায় করতে হবে বাংলাদেশ থেকে। সেই জায়গাতে আমাদের সিকিউরিটি সভরেন্টিকে সামনে রেখে আমাদের এই দাবিগুলো যদি আপনি সিভিল ওয়েতে অ্যাড্রেস করেন, আমরা বিশ্বাস করছি যে এই সমস্যার সমাধান করা সম্ভব। বৈষম্যের মধ্য দিয়ে বাংলাদেশে থেকে বাংলাদেশের শত্রু রাষ্ট্রের স্বার্থ আদায় করবার অথবা স্বার্থ রক্ষা করবার কোন চুক্তি করে লাভ দিন শেষে হয় নাই।
আগে একটা সন্ত্রাসী সংগঠন ছিল, এখন 7টা সন্ত্রাসী সংগঠন হয়েছে। আগে হয়তো 2 বস্তা অস্ত্র ছিল, এখন 2000 বস্তা অস্ত্র তৈরি হয়েছে। আগে 500 কোটি টাকা চুরি হইতো, চাঁদাবাজি হইতো, এখন 5000 কোটি টাকার চাঁদাবাজির প্রকল্প তৈরি হয়েছে। এই বাস্তবতা পরিবর্তন করতে হবে। পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে আমাদের এখন করণীয় কি? করণীয় একটা জায়গা হচ্ছে, এর আগে আমরা প্রস্তাব করেছি একটা ন্যায় কমিশন করেন। চুক্তিটা হাইকোর্ট বাতিল করে দিয়েছে, অথবা আংশিক ধারা যেগুলো অসাংবিধানিক সেগুলো আপনারা ইমিডিয়েটলি বাতিল করেন, বাতিল করে দিয়ে একটা ন্যায় কমিশন করেন, একটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনের একটা কমিশন করেন। এই কমিশনটা পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বাঙালি থেকে শুরু করে আরো যে 17টা জাতিগোষ্ঠী আছে সবার বক্তব্য শুনবে, এবং এটা পাবলিকলি শুনতে হবে। সকল জনগোষ্ঠীর দুঃখ কষ্ট আমরা অ্যাড্রেস করতে চাই রাষ্ট্র আকারে। বাঙালি জনগোষ্ঠীর কি দুঃখ কষ্ট আছে, চাকমাদের কি আছে, মারমাদের কি আছে, খাসিয়াদের কি আছে, মরমদের কি আছে, অঞ্জঙ্গাদের কি আছে, সবার দুঃখ কষ্ট আমরা শুনতে চাই। কুকি তিনদের কি কষ্ট আছে, তাদের ডেপ্রাভেশন কি আছে, বঞ্চনা কি আছে, রাষ্ট্র কিভাবে এটাকে অ্যাড্রেস করতে পারে, এইটা এই ন্যায় কমিশনের মাধ্যমে আমরা দেখতে চাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, সকল জাতিগোষ্ঠীকে নিয়ে আপনারা এই কমিশন করেন, এবং পার্বত্য চট্টগ্রামের যে এই দেশবিরোধী চুক্তি হয়েছে এটার দেশবিরোধী অংশগুলো বাতিল করেন। বাতিল করে এই কমিশনের মধ্য দিয়ে এর পরবর্তী পদক্ষেপ আমরা কি নেব সবাই মিলে এই রাষ্ট্রকে বাঁচিয়ে রাখবার জন্য, সেটা আমাদেরকে নিতে হবে। এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করছি, আহ্বান করছি, দাবি করছি যে আপনারা এই যে পার্বত্য নাগরিক সমাজ যারা আছেন ওনাদের সাথে বসেন, ওনাদের বঞ্চনার কথা শোনেন, বাকিদেরটা শোনেন। আমরা বলছি না খালি ওনাদেরটা শোনেন, সবারটা শোনেন। সবারটা শুই না, রাষ্ট্র সাপেক্ষে যার যেটা পাওনা তাকে সেটা বুঝায় দেন, বৈষম্যের ভিত্তিতে না, ইনসাফের ভিত্তিতে। এটাই হচ্ছে আমাদের দাবি, এটাই হচ্ছে ন্যায় কমিশনের মাধ্যমে আমরা অর্জন করতে চাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই লড়াইতে আমি সাথে আছি। আপনারা অনেকে আমাকে দাওয়াত দিয়েছেন পার্বত্য চট্টগ্রামে যাওয়ার জন্য। আমি যাবো ইনশাআল্লাহ আপনাদের প্রোগ্রামে, এবং আমি সকল নাগরিকদের সাথে বসে কথা বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।